না, আলাদিনের চারাক কিন্তু অবশ্যই আছে। তো এই চারাকটি কিভাবে আছে, কোথায় আছে, সেটা এখন আমি আপনাদেরকে বিস্তারিত আপনাদেরকে বলবো যে আলাদিনের চারাক আসলেই আছে। এই আলাদিনের চারাকটাই কিন্তু এই সমস্ত শখ আল্লাহ কিন্তু পূরণ করতেছে। তার মনের আশা পূরণ করার জন্য যা যা দরকার রে ভাই, যা যা দরকার সব কিছু কিন্তু পূরণ করতেছে। আমি রাস্তাতে যাচ্ছিলাম, হঠাৎ করেই একটা কথা বারবার মনে হচ্ছিল, তো যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি মেক করছি। আর এটি আমার প্রথম ভিডিও, এই টাইপের ভিডিও। এর আগে এই ধরনের কোনো টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করিনি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস বলবো যে মানে আলাদিনের যে চারাক, ছোটবেলায় থেকে বড় হয়েছি বাবা মার কাছ থেকে, নানা নানি, দাদা দাদি সবার কাছ থেকে শুনেছি আলাদিনের চারাক আছে, এবং সেই চারাকে ঘষা দিলেই একটা দৈত্য বের হয়। আর সেই দৈত্যটা মানে দৈত্যর কাছে আপনি যখন যেটা চাইবেন তখন সেটাই পাওয়া যায়। এটা কিন্তু আমরা শুধুমাত্র স্বপ্ন দেখেই আসছি। তো এই স্বপ্নটা কিন্তু কখনোই কিন্তু বাস্তবায়ন হয়নি। আমি খুব সুন্দর একটা লোকেশনে আছি, লোকেশনটা আমার কাছে খুব ভালো লাগলো, যার কারণে আমি এই লোকেশনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। এই আলাদিনের চারাক আমি একদম সুন্দরভাবে আমি আপনাদেরকে বলবো যে আলাদিনের চারাক আসলেই আছে। এটা কোনো মানে দৈত্য না বা এরকম কোনো কিছু না, যে অলৌকিক কোনো কিছু না। আলাদিনের চারাক কিন্তু অবশ্যই আছে। তো এই চারাকটি কিভাবে আছে, কোথায় আছে, সেটা এখন আমি আপনাদেরকে বিস্তারিত আপনাদেরকে বলবো। তো দেখেন আলাদিনের চারাকের মানে কি হয়। এই চারাকটা কিন্তু মূলত যে কাজটা করে, একটা ধরুন এটা কি বলে, বদনা, ধরুন বদনার মতো এরকমই থাকে। তো এই বদনাতে জাস্ট একটা ঘষা দেয়, ঘষা দেওয়া মাত্রই হিয়া করে হয়তো বের হয়ে এটা একটা মানে কাল্পনিক ধরুন। তো এই যে বের হওয়ার পর আপনার মনে যে জিনিসটা দরকার, কি হয়েছে, আপনার মিষ্টি খেতে ইচ্ছে করছে, আপনার মাংস খেতে ইচ্ছে করছে, আপনি ভালো একটা কাপড় নিবেন, আপনি ভালো একটা বাড়ি নিবেন, আপনি অমুক জায়গায় ভ্রমণ করতে যাবেন, আপনি ফাস্টফুড খাবেন, বা মানে বিষয়গুলো কিন্তু ঠিক এই রকমই। মানে আপনার মনে যখন যেটা মন চাচ্ছে আপনি তখন সেটাই আপনি পেয়ে যাচ্ছেন। এই আলাদিনের চারাকের যে জিন আছে, এই জিনকে যখন আপনি বলবেন তখন। কিন্তু ভাই বাস্তব কিন্তু আসলে মানে এই চারাকটা কিন্তু না থাকলেও কিন্তু বাস্তব লাইফে কিন্তু চারাকটা আছে। দেখেন আমি একটু প্রমাণ দিই। আমাদের এই ভিডিওটি যদি আমার যেই মা বোনরা যারা আছেন তারা যদি দেখে থাকেন অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন এই চারাকের যে জিনটা, এই জিনটা কিন্তু মূলত আমি যেটা মনে করি, এই জিনটা হচ্ছে ছেলে মানুষ, মানে পুরুষ মানুষ কখনোই এই ধরনের চারাক কিন্তু পায় না। পায় কারা? মেয়েরা পায়। এবং সেই চারাকটা কিভাবে পায়, এটা অনেকে হয়তো বলবে যে তাহলে তো তোমার হয়তো নেগেটিভ কোনো কিছু হয়তো বলতে পারেন অনেকেই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনি একটু খেয়াল করে দেখুন যে এই চারাকটা আসলে মানে কি টাইপের, মানে কিভাবে চারাকটা হচ্ছে ছেলে মানুষ। দেখুন আপনার বউ বা আপনার মা বা আপনার বোন যেই হোক না কেন, সে কিন্তু কি হয়েছে বলবে যে আজকে বাজার নেই। এখন বাজার যে নেই, এই বাজার নেই, এই মানে কোথায় টাচটা করবে, কোথায় জাস্ট কিন্তু একটা ফোন করে বলবে যে আজকে বাজার নেই, বাস বাজার কিন্তু সাথে সাথে বাসায় চলে আসলো। আবার কি হয়েছে, আজকে অমুক জায়গায় বেড়াতে যাব, অমুক ফাস্টফুডে যাব, বা অমুক জায়গায় বেড়াতে যাব, একটা ভালো পর্যটন যে এলাকা আছে সেই এলাকাতে ঘুরতে যাব, এরকম হয়তো অনেকে বলবে। তো তখন কিন্তু সাথে সাথে এই পুরুষ মানুষ তারা করে কি, সাথে সাথে তার বউকে সাথে নিয়ে গিয়ে সেখানে বেড়ানোর জন্য নিয়ে যাচ্ছে, আবার তার বোনদেরকে নিয়ে যাচ্ছে, মাকে নিয়ে যাচ্ছে, বা ফ্যামিলিতে যদি আরও যেই লোকজন যারা আছে তাদেরকে নিয়ে যাচ্ছে। দেখেন দুইটা পয়েন্ট আপনাকে আমি বললাম। এরপর ধরুন ঘর বাড়ির একটা ব্যাপার বলুন। ধরুন আপনার ঘর নাই, বাড়ি নাই, কোনো একটা মেয়ের, কোনো একটা মহিলার নাই,
সে করলো কি, তার বিয়ে হয়ে গেছে, তার মানে আলাদিনের চেরাক হচ্ছে আপনার তার হাজবেন্ড। তো তার হাজবেন্ডকেই কিন্তু সে বলছে যে আমার বাড়ি লাগবে একটা। হ্যাঁ, বাড়ি কিন্তু হাজবেন্ডই করে দিচ্ছে, ঘর লাগবে ঘর করে দিচ্ছে, ফার্নিচার লাগবে, এভরিথিং, মানে যা যা দরকার তার মনের আশা পূরণ করার জন্য যা যা দরকার রে ভাই, যা যা দরকার সব কিছু কিন্তু পূরণ করতেছে এই আলাদিনের চেরাক পুরুষ নামের যে মানুষটা। এই আলাদিনের চেরাকটাই কিন্তু এই সমস্ত শখ আল্লাহ কিন্তু পূরণ করতেছে। এবং এমনও দেখা যায় যে মানে দেশ থেকে দেশের বাইরে পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে, উড়োজাহাজে করে নিয়ে যাচ্ছে, বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে। আপনারা তো অনেক ধরনের কাপড়গুলো আপনারা দেখবেন, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু যখন যেটা বায়না করে, যখন যেখানে যেতে চাচ্ছে, যখন যেটা মানে প্রয়োজন, যেটা সাথে সাথে কিন্তু নিয়ে এসে দিচ্ছে। কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, যে এই যে আলাদিনের চেরাগ, আমি আমার মা বোনদেরকে আমি একটা কথা বলবো, যে এই যে আপনারা যে একটা আলাদিনের চেরাগ যে আপনারা পেয়েছেন, এই চেরাগের প্রতি কিন্তু একটু যত্নশীল হওয়া উচিত, একটু সহানুভূতিশীল হওয়া উচিত। অনেক মা বোনরা করে, আমি সবার কথা বলছি না, যারা করে আমি তাদেরকে বলছি, অনেক মা বোনরা আছে যারা দেখা যায় যে এই চেরাগের প্রতি অযত্ন করে। বাইরে থেকে আসলে খ্যাস 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 সবসময়, কোথায় গেছিলা, কি জন্য গেছিলা, কার সাথে গেছিলা, এত সময় কেন হলো, মানে একের পর এক পেইন দিতে দিতে মনে করেন মাথা নষ্ট করে ফেলা যায়। আবার অনেকে আছে দেখেন, এই যে মনোমালিন্য হওয়ার পরে সারাটা জীবন মনে করেন কষ্ট করে যাচ্ছে, সারাটা জীবন তার জন্য মানে চেষ্টা করে যাচ্ছে। আমি এটা বলছি না যে আলাদিনের চেরাকটা মানে সবাই এই জিনিসটা পারে, মানে যার ছেলে মানুষের মানে পুরুষ মানুষের নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু করে, যতটুকু করতে পারে, সেইটার উপর ভিত্তি করেই কিন্তু তারা চেষ্টা করে যে একটা পরিবারকে সুখে শান্তিতে রাখার জন্য। কিন্তু দিন শেষে কিন্তু দেখা যায় এই আলাদিন চেরাক নামের যে পুরুষ মানুষটা, এরা কিন্তু আসলে সুখী হতে পারে না, কোনোভাবেই সুখী হতে পারে না। আমি আমার লাইফে আমি যত জায়গায় আমি ওঠা বসা করেছি, আমার এই ছোট্ট লাইফে আমার বাপ দাদা 14 পুরুষ, আমার নানা থেকে শুরু করে যত ছেলে মানুষের কাছে আমি কথা বলেছি, আলোচনা করেছি, সবাই কিন্তু সেম জিনিসটা কিন্তু বলে, একদম সেম ম্যাক্সিমাম জায়গাগুলোতে। হয়তো এর মধ্যে অনেকেই আছে, অনেক মা বোনরা আছে স্বামীর প্রতি একটু সহানুভূতিশীল আছে, স্বামীর প্রতি অনুগত থাকে, স্বামীর অবাধ্য হয় না, মানে এরকম থাকে। তো সেই টাইপের ফ্যামিলিতে যে সমস্ত পুরুষরা থাকে তাদের আবার শান্তির বিষয়টা কিন্তু একটু আলাদা হয়ে থাকে। তো আমি সবশেষে একটা কথাই বলবো, আপনার হাজবেন্ড বা আপনার ভাই বা আপনার ছেলে, আমি সব মা বোনদেরকে বলবো যে একটা মানুষ আপনাদের জন্য এত পরিশ্রম করে, এত কষ্ট করে, দুটো টাকা ইনকাম করতে অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়, কিন্তু দিন শেষে যখন বাসায় আসবে অন্তত তাদের সাথে ভালো একটু আচরণ করুন, ভালো একটু ব্যবহার করুন, তার মনটা বোঝার চেষ্টা করুন যে আজকে তার মনের অবস্থাটা কেমন আছে, আজকে তার রাগান্বিত ফেস দেখেন, একটু স্বাভাবিক হয়ে থাকেন, খোঁচা দিয়ে কোনো কথা বলেন না, বা চেষ্টা করুন তাকে একটু মানসিক শান্তিটা দেওয়ার জন্য। জানি না আমার কথাগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগলো, এটা আমার ফার্স্ট ভিডিও এই টাইপের। আমি নতুন একটি মাইক্রোফোন নিলাম, এই মাইক্রোফোন দিয়ে ভাবলাম যে মাইক্রোফোনটা একটু টেস্ট করি, কিন্তু কিছু কথা বলার ছিল, যার কারণে আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা আমার এই কথাগুলোর সাথে যদি আপনি একমত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনি যদি মনে করেন যে এই ভিডিওটি আপনার বউকে সেন্ড করবেন, তাহলে করতে পারেন, দেখেন আবার যেন কোনো ঝামেলা না হয়। ধন্যবাদ সবাইকে।